শেষ মন্তব্য খুব ছোট করে। মন্তব্য হলো আমরা সকলে মিলে যেই জুলাই আন্দোলনটা হয়েছিল, যে লক্ষ্যকে সামনে রেখে আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা একটা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ব, সেটা আমরা গড়তে চাই। এ পথে কেউ বাধা দিলে আমরা সেটা মানব না। অবশ্যই আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে, প্রত্যেকটা নাগরিক তার অধিকার নিয়ে সেই পরিবেশ যাতে তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। শেষ মন্তব্য খুব ছোট করে মাসুদ কামাল ভাই, আমরা শেষ করব। শেষে কি বলবেন? না, ঘটনাটা হলো কি যে আমি আশা করব যে ইলেকশনটা ঠিকঠাক মতো হোক এবং ইলেকশনটার মধ্যে কোনো রকম ঝামেলা না হোক। কিন্তু আনফরচুনেট কি জানেন, এই ইলেকশনটা কিন্তু যারা অংশ নিচ্ছে তাদের উপর নির্ভর করে না, যারা অংশ নিতে পারছে না তাদের উপর নির্ভর করে, সেটাও মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট জসিম সরকার। আমি এটাও তীব্রভাবে প্রোটেস্ট করতে চাই। আমার বন্ধু স্বামী ভাইরা পাটোয়ারি যেটা বলছেন, এটা মোটেই মবের সরকার নয়। জি, এত বড় আত্মত্যাগ, ১,৫০০ লোকের শাহাদাত, ২০,০০০ লোকের পঙ্গুত্ব, সারা বাংলাদেশের আপামর জনসাধারণের পার্টিসিপেশন, একটা সাকসেসফুল রেভলিউশন। সাকিব ভাই যেটা বললেন, এটা কি আপনি সমর্থন করেন? যে কোন মবের ক্ষেত্রে সরকার নির্লিপ্ত থেকে যেটা কি সমর্থন করে? সব ক্ষেত্রে সমর্থন, কোন ক্ষেত্রে যদি করে তার সমালোচনা অবশ্যই করব। আরেকটা কথা, যে ইসলাম ফোবিয়া বা ইসলামিস্টকে জঙ্গিবাদের তুলনা করে যেটা বলছেন, এটা অত্যন্ত অযৌক্তিক এবং এটা মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন পর্যন্ত আমরা বিশেষ করে যে জমিনে কাজ করছি, এই ধরনের কোনো ইনস্ট্যান্স প্রেস সেক্রেটারি নিজেই বলেছে এগুলো মব না, উনি এটাকে সাপোর্ট করেছেন। প্রেস সেক্রেটারি, চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি মবকে সাপোর্ট করে বক্তব্য দিয়েছেন। আমি কিন্তু আন্দোলন পার্টটাকে মব বলছি না। ৮ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সরকারটাকে বলছি মব। আচ্ছা, আর সিদ্ধি হচ্ছে ছায়ানটে ভাঙচুর হয়েছে, উদীচিতে ভাঙচুর হয়েছে, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে। তো আমি যে আশঙ্কাগুলো বলছি এগুলো তো কাজেই দেখা যাচ্ছে, কাজেই দেখা যাচ্ছে এবং এটা যদি চেক না হয় এটা বাড়তে থাকবে এবং এই সরকার এটাকে চেক করতে পারে। অসংখ্য ধন্যবাদ। খন্দকার মাসুকুর রহমান মাসুক। ডিসিএসপি ইউনো ওসি লটারির মাধ্যমে পোস্টিং হয়েছে। আমি দুইটা উদাহরণ খুব সংক্ষিপ্ত আকার দিতে চাই। আমরা সময় পাবো না, খুব কি পয়েন্টসটা বলবেন? ঢাকা বিভাগীয় কমিশনের পিএসকে আমি বলেছিলাম আমার এলাকায় ইউনো যাবেন, বলছে আমার ওয়াইফ মানিকগঞ্জ আর পদ্মপাড় ড্যান কেন, তার লটারিতে পোস্টিং হয়েছে বাংলাদেশের সবচেয়ে খারাপ জায়গায় ডাসার, আমার এলাকায় নতুন থানা হয়েছে, সেখানে পোস্টিং হয়েছে। আর একজন ওসি আমার এলাকার, তার লটারিতে আশুলিয়া পোস্টিং হয়েছে, হওয়ার কথা না। এই পোস্টিং বিএনপি করে নাই। যদি কোন প্রশাসনের লোক যদি অতি উৎসাহিত হয়ে কিছু করে, এর দায়িত্ব বিএনপি নেবে না। এখানে 4 জন নির্বাচন করবে আগামী 12 তারিখে। এদের জন্য আমার শুভকামনা। আমি প্রত্যাশা করি আগামী একদিন আবার নির্বাচন দেখা হবে, এরা যদি প্রমাণ হয় দেশে যে না আমি জিতলাম কিংবা ঠগলাম, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবেই এই 24-এ যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, অন্তপক যারা পঙ্গুত্ব জীবন করে যাপন করছেন, তাদের আত্মার সেরকম একটা নির্বাচন ক্ষমতা আসুক এবং আগামীতে 12 তারিখের পরে একটা নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসুক, দেশটা একটা লাইনে আসুক।